নমস্কার। আজকে কথা বলবো পেইনফুল মেনস্ট্রুয়েশন বা পেইনফুল পিরিয়ডস নিয়ে। আপনারা সবাই জানেন যে নর্মাল মেনস্ট্রুয়েশন বা নর্মাল পিরিয়ডসে প্রথম দিন বা দ্বিতীয় দিন অল্প একটু ব্যথা হয়। সেই ব্যথার জন্য অনেক সময় পেন কিলার আপনারা নিয়ে থাকেন। বা আজকের সেই বিষয়ে আমি কথা বলবো যে নর্মাল পেন কিরকম পিরিয়ডস এর টাইম বা মেনস্ট্রুয়েশনের টাইমে, বা অ্যাবনর্মালিটি যখন অ্যাবনর্মাল পেন হবে সেটা আপনি বুঝবেন কিভাবে, এবং কখন ডক্টরের পরামর্শ নেবেন এবং কি কি করা যেতে পারে বা কি কি কারণ তার যে পেনফুল মেনস্ট্রুয়েশন। তো প্রথমেই আসি যে নর্মাল পেন। সবাই জানেন যে মেনস্ট্রুয়েশন বা পিরিয়ডস প্রত্যেক মাসে একবার করে হয়, মোটামুটি সাইকেল লেন্থ আমরা বলি 28 to 34 days এরকম। তো অনেক সময় ব্লিডিং চার চার থেকে 8 দিন বা 3 থেকে 6 দিন এভারেজ সবারই ব্লিডিং হয়। এবং ব্যথা যেটা হয় সে প্রথম দুদিন ডে 1 কিংবা ডে 2-তে ক্র্যাম্পস হয়, যেটা অনেক ক্ষেত্রে টলারেট করা যায় বা কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় ওষুধ খেতে হয়। তো অ্যাবনর্মাল কখন বলবেন? অ্যাবনর্মাল যখন হচ্ছে যে প্রথম দিন যে মেনস্ট্রুয়েশন শুরু হবে তার প্রথম 7 দিন, আর 7 দিন আগে থেকেই মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার 7 দিন আগে থেকেই যে ব্যথা শুরু হয়ে যায়। অল্প একটু ব্যথা থাকে এবং আস্তে আস্তে সেটা বাড়ে, এবং যে প্রথম দিন আরো বেশি ব্যথা, এবং দ্বিতীয় তৃতীয় দিনও ব্যথা থাকে, এবং সেটা মেনস্ট্রুয়েশন বা পিরিয়ডস এর ব্লিডিং বন্ধ হয়ে যাওয়ার পরেও ব্যথা চলতে থাকে। তো এভাবে যদি আপনার পেন হয় তাহলে আপনাকে বুঝতে হবে এটা কিন্তু নর্মাল পেন নয়, এটা অ্যাবনর্মাল পেন। তো এই যে ব্যথার ব্যাপারটা বললাম যে 7 দিন আগে থেকে শুরু হয়, পিরিয়ড ব্লিডিং হয়ে যাওয়ারও পরে চলতে থাকে। অনেকের যেটা হয় সারা মাসও ব্যথা চলে, যাকে বলে হয় যে ক্রনিক পেলভিক পেন। এছাড়াও যে আপনাকে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যে 3 মাস আগে যে ইন্টেন্সিটিতে পেন হচ্ছিল, তা এখন তার থেকে পেনের ইন্টেন্সিটি আরো বাড়ছে গ্র্যাজুয়ালি। মে মাসে যেরকম ব্যথা হতো, জুন মাসে আরো বেশি ব্যথা হচ্ছে, জুলাইতে আরো বেশি হচ্ছে। তো আপনারা তো ব্যথার ওষুধ নিয়েই থাকেন, কিন্তু ব্যথার ওষুধেরও ধরুন সাইড এফেক্টস আছে। এত লং টার্ম যদি ব্যথার ওষুধ খান তাহলে কিডনি, লিভার এগুলোতেও ক্ষতি হতে পারে। তাই আপনাদের সবসময় জানা উচিত যে অ্যাবনর্মাল ব্যথা কিরকম, যেটা আমি বললাম এই 3টে পয়েন্ট, যে শুরু হওয়ার 7 দিন আগে চলেও অনেক দিন, সারা মাস ব্যথা চলে, এবং ইন্টেন্সিটি গ্র্যাজুয়ালি ব্যথার ইন্টেন্সিটি বাড়তে থাকে। তো এগুলো হলে আপনাকে সবসময় ডক্টরের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত। তো কি কি কারণে পেন এরকম হয়? তো প্রথম রিজন যেটা হচ্ছে ইনফেকশন। যে কোনো ধরনের ইউট্রাস, ওভারিজ, টিউবস, ফ্যালোপিয়ান টিউবস, সার্ভিক্স, যে কোনো ফিমেল জেনিটাল অর্গানস যেটার নাম বললাম, এনি ধরনের ইনফেকশন হলেই কিন্তু ব্যথা হতে পারে। সেকেন্ডলি, আপনারা এখন তো অনেকেই শুনেছেন এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস এমন একটা প্যাথোলজি যেখানে হচ্ছে যে আপনার মেনস্ট্রুয়াল ব্লাড, যেটা পিরিয়ডস এর সময় বাইরের দিকে আসে, সেটা অনেক সময় ফ্যালোপিয়ান টিউবস মারফত পেটের মধ্যেও ব্লাড ব্যাকফ্লো করে, এবং ব্যাকফ্লো করে যাওয়ার ফলে যে ইউট্রাসের ইনার লাইনিং যেটা বলে এন্ডোমেট্রিয়াম, সেটা পেটের নানা অংশে পড়ে, যেমন খাদ্যনালীর ওপরেও পড়তে পারে, ডিম্বাশয় বা ওভারির ওপরেও পড়তে পারে, কিংবা ইউট্রাসের আশেপাশেও পড়তে পারে। যেখানেই ব্লাড অ্যাকুমুলেটেড হয় সেখানেই একটা ইনফ্ল্যামেটরি রিয়াকশন হয়, এবং ডিম্বাশয়ের মধ্যে পড়লে সেখানে সিস্ট হতে পারে, যার নাম হলো চকলেট সিস্ট। অনেকক্ষণ রক্ত পড়তে পড়তে এরকম চকলেট সিস্টও হতে পারে। তো এটা আজকালকার দিনে অত্যন্ত কমন কজ। এবং এন্ডোমেট্রিওসিসের ব্যথা কিন্তু, যেমন বললাম, যে ব্যথাটাই খুব মেন ফিচার, এবং খুবই সিভিয়ার পেন হয়। থার্ড যেটা হচ্ছে অ্যাডেনোমায়োসিস। অ্যাডেনোমায়োসিস টাইপ অফ এন্ডোমেট্রিওসিস, সেখানে যে ইউট্রাসের যে ইনার লাইনিং সেটা মাসেলের মধ্যে ঢুকে যায়, বাইরে না গিয়ে। দুটো এন্টিটি, এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস, অনেক ক্ষেত্রে এটা ওভারল্যাপিং। বাট এন্ডোমেট্রিওসিসে যেমন ব্লাডের পার্টস ইউট্রাসের বাইরে থাকে, এটা ইউট্রাসের মাসেলের মধ্যে চলে যায়। ফোর্থ যেটা খুবই কমন, আপনারা অনেক সময় আল্ট্রাসাউন্ডে লেখা থাকে ইউট্রাইন ফাইব্রয়েডস। ফাইব্রয়েডস এর জন্য ছোট বড় অনেক ক্ষেত্রে ফাইব্রয়েডস থাকে, যদি সিগনিফিকেন্ট সাইজের হয়, যেমন মোর দেন 4-5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটারের বেশি ফাইব্রয়েড, বা মাল্টিপল ফাইব্রয়েডস, মানে অসংখ্য ফাইব্রয়েড, তখন কিন্তু পিরিয়ডস এর সময় এরকম ব্যথা হয়। এবং তার সঙ্গে এই যে 3টে রোগ বললাম, যে এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস, ফাইব্রয়েড, এর সঙ্গে বেশি ব্লিডিং হওয়ারও চান্স বেশি। তো
প্রিলিমিনারি আমরা ডক্টরের কাছে গেলে, আপনি তো, আমি রিসেন্ট বললাম, গেলে প্রথমত ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন আল্ট্রাসাউন্ড করা হয়। আল্ট্রাসাউন্ডে অবশ্যই দেখা যায় যে কোনটা ফাইব্রয়েডস, কোনটা এন্ডোমেট্রিওসিস, কোনটা অ্যাডেনোমায়োসিস। ইনফেকশনের কিছু কিছু ফিচার থাকে, সেটাও বোঝা যায়। অনেক ক্ষেত্রে যদি বোঝা না যায়, খুব ছোট অনেক সময় ফাইন্ডিং থাকে যেটা আল্ট্রাসাউন্ডে হয়তো এলো না, তখন এমআরআই করতে হতে পারে। এমআরআইতেও বোঝা যায় যে কি ধরনের ফাইব্রয়েডস আছে, কত বড়, কিংবা হচ্ছে যে সাইজ অফ ফাইব্রয়েড, লোকেশন, কোন জায়গায় ফাইব্রয়েড অবস্থিত, বা যদি ডিম্বাশয়তে সিস্ট থাকে, যে এন্ডোমেট্রিওসিস, সেগুলো বোঝা যায়। তো কিভাবে ট্রিটমেন্ট করবেন? ফার্স্টেই আমরা কিছু ব্যথার ওষুধ, পেইন কিলার তো অবশ্যই দেওয়া হয়। এর সঙ্গে যেটা হচ্ছে, আপনাদের বলা হয় যে ডিউরিং মেনস্ট্রুয়েশন সবসময় একটু হাইড্রেটেড থাকতে, জল বেশি করে খাবেন। কনস্টিপেশন অ্যাসোসিয়েটেড যদি থাকে, তার কিছু ওষুধ দেওয়া হয় যাতে আপনার বাউল মোশনস মানে রেগুলার থাকে ডিউরিং মেনস্ট্রুয়েশন। এই দুটো তিনটে মেজার তো আপনাকে ফলো করতেই হবে, যে একটা মাইল্ড ডোজের পেইন কিলার, জল বেশি করে খাওয়া, হাইড্রেটেড থাকা, তার সঙ্গে কনস্টিপেশন যাতে না হয় সেই জন্য কিছু সিরাপস এগুলো খাওয়া, বা এগুলো এগুলো মেজার ফার্স্টলি নিতে। তার সঙ্গে আছে এনি টাইপ অফ স্ট্রেস, পিরিয়ডস এর ব্যথা আরো বাড়িয়ে দেয়। তো আপনাকে স্ট্রেস রিলিভিং কিছু এক্সারসাইজেস, আপনাকে যোগা করতে পারেন, মিউজিক শুনতে পারেন, কিছু ধরনের জিঞ্জার টি সেগুলো খেতে পারেন, বা বিভিন্ন হেলদি ডায়েট সেগুলো মেনটেন করতে পারেন। তো এগুলো প্রিলিমিনারি মেজার হিসেবে অবশ্যই দেওয়া হয়। এরপর যদি আল্ট্রাসাউন্ডে কিছু দেখা যায় যে সিরিয়াস কিছু ইস্যু আছে, তখন প্রজেস্টন নামে একটা হরমোনাল মেডিকেশন প্রেসক্রাইব করা হয়, যেটা আপনাকে কিছু সাইক্লিক্যালি খেতে হয়, বা অনেক সময় আমরা টানা দিয়ে রাখি যাতে আপনাদের মেনস্ট্রুয়েশন বন্ধ থাকে। এবং অনেক সময় দেওয়া হয় সাইক্লিক্যালি, যে কিছুদিন 21 দিন খেলেন, তারপরে 7 দিন বন্ধ রাখলেন, আবার খেলেন, এরম ভাবে চলতে থাকে কিছু মাস, অ্যাটলিস্ট 6 থেকে 8 মাস এরকম ওষুধ দেওয়াটা উচিত। এবং এর থেকে যদি ওষুধেও না, ধরুন প্রিলিমিনারি মেজার্স যেগুলো বললাম, কিংবা ওষুধেও কমলো না, তখন অনেক ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস কিংবা অ্যাডেনোমায়োসিসের অপারেশনও লাগতে পারে। এবং সেটা ডিপেন্ড করবে আপনার কত বয়স, বা আপনি কতদিন ধরে ওষুধ খাচ্ছেন, বা ওষুধের রেসপন্স কিরকম, বা আপনার ফার্টিলিটি স্ট্যাটাস, বা আপনার চিলড্রেন, আপনার ফার্দার চাইল্ড বিয়ারিং প্ল্যান করছেন কিনা, এগুলোর ওপর ডিপেন্ড করে ফার্দার সার্জিক্যাল মেথড ঠিক করা হয় যে কি ধরনের সার্জারি করতে হবে। এরপরে আপনার বলে রাখি, একটা এনটিটি আছে প্রাইমারি ডিসমেনরিয়া বলে। যখন আল্ট্রাসাউন্ডও করা হলো, সবই করা হলো, কিন্তু কোনো কারণ পাওয়া গেল না, এরকমও দেখা যায়। তো এক্ষেত্রে তখন আমি যেমন বললাম, মিনিমাল ডোজের পেইন কিলার বা যে মেজার্স গুলো বললাম সেগুলো নিতে হয়। কাজ না করলে তখন অবশ্যই হরমোনাল মেডিকেশন দিয়ে ট্রিটমেন্ট করা হয়। আশা করবো আমার ইনফরমেশন আপনাদের পরবর্তীকালে পিরিয়ডস পেইন হলে আপনাদের ম্যানেজ করতে, বা আপনাদের জিনিস বুঝতে, বা ডক্টরের পরামর্শ নিতে সাহায্য করবে। যদি কোনো কোয়ারি কিছু থাকে, আপনারা অবশ্যই জানাতে পারেন, আমরা চেষ্টা করবো সেগুলো আনসার দেওয়ার। নমস্কার।